রাতের সালাতের গুরুত্ব কেমন? আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এর বাইরেও অতিরিক্ত একটি সালাত রয়েছে যেটা রাতের তাহাজ্জুদের সালাত। গভীর রাতে উঠে যে সালাত আদায় করতে হয় এটাকেই রাতের সালাত বলা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম যে ৫টি সূরা নাজিল করেছেন, ৫টি সূরাই সালাত কেন্দ্রিক। প্রথম সূরা সূরাতুল আলাক, অর্থাৎ নাজিলের দিক থেকে প্রথম সূরা। এই সূরার একেবারে শেষ আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, নিকটবর্তী হয়ে যাও। এই সূরার মধ্যে ১২-১৩ নম্বর আয়াতেও আল্লাহ সালাতের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর সূরা সূরা আল কলাম, এই সূরার ৪২ নম্বর আয়াতেও আল্লাহ সালাতের কথা বলেছেন। তৃতীয় নম্বর সূরা সূরা আল মুজাম্মিল, শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফা, অর্থাৎ হে চাদর আবৃত, রাতের কিছু অংশ অথবা আরেকটু বাড়িয়ে তুমি দণ্ডায়মান হও, অর্থাৎ সালাত কায়েম করো। ৪ নম্বর সূরা হচ্ছে সূরা মুদ্দাসির। এই সূরায় ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা সালাত আদায় করবে না দুনিয়ার জীবনে, তারা কিয়ামতের ময়দানে জাহান্নামী যখন হবে তখন একে অপরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর। তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, কেন তোমরা এই জাহান্নামে এলে, সাকরে এলে? তারা উত্তর দিবে আমরা মুসল্লি বা সালাত আদায়কারী ছিলাম না। অর্থাৎ আল্লাহ তাআলা ৪টি সূরাতেই পরপর তিনি সালাতের কথা বলেছেন। আর নাজিলের দিক থেকে ৫ম নম্বর যে সূরা সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এটি তো সালাতেরই একটি সূরা, অর্থাৎ এটি পূর্ণাঙ্গ প্রথম সূরা যেটি সালাতের জন্য নাজিল হয়েছে। সূরা আল হিজর ১৫ নম্বর সূরা ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটা বারবার পঠিত একটি সূরা, ওয়াল কোরআন আল আযীম, এবং মহান কোরআন হিসাবে আল্লাহ এই সূরাকে ঘোষণা করেছেন। অর্থাৎ রাতের সালাতের বিশেষ একটি গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে। যে কোনো মানুষের যে কোনো বিপদ আপদ আসুক না কেন, রাতের সালাতের মাধ্যমেই তার বিপদ কাটতে পারে। আল্লাহ তাআলা রাতে সালাত আদায়কারীদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে রহমানের বান্দা কারা। ২৫ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াতে তিনি উল্লেখ করে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি অতিবাহিত করে সাজদা এবং দণ্ডায়মান হয়ে আল্লাহর জন্য। অর্থাৎ রহমানের বান্দা তাদের অন্যতম একটি প্রশংসামূলক গুণ হচ্ছে যে তারা রাতে দণ্ডায়মান থাকে আল্লাহর জন্য, রাতে সাজদাবনত থাকে আল্লাহর জন্য। ৫১ নম্বর সূরা সূরা জারিয়াতের ১৭-১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা রাতে খুব কমই ঘুমায় এবং শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ আপনার আমার যে কোনো জরুরত, যে কোনো হাজতে আমরা রাতে সালাত আদায় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কোনো বিপদ আপদে পতিত হতেন তখনই তিনি সালাতে দণ্ডায়মান হয়ে যেতেন। বিশেষ করে রাতের সালাতকে তিনি প্রাধান্য দিতেন। কখনো যদি তিনি রাতে তাহাজ্জুদ আদায় করতে না পারতেন তাহলে দিনে ১২ রাকাত আদায় করে নিতেন। সহিহ মুসলিমের হাদিসে এটা বর্ণিত হয়েছে। অতএব রাতের সালাতকে আমরা যদি সঙ্গী বানাতে পারি আমাদের যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে, সেটা আমাদেরকে সহায়তা করবে। আল্লাহ তাআলার রহমত মাগফিরাত আপনার আমার চতুর্পাশে থাকবে, সামিয়ানার মতো আপনাকে আমাকে ঘিরে রাখবে আল্লাহর রহমত। আসুন আমরা রাতের সালাতকে আপন করি, অক্সিজেনের মতো করে সালাতকে গ্রহণ করি, আর রাতের সালাতকে বন্ধুর মতো গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তুমি উঠে সালাত আদায় করো আর শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে রাতের সালাত আদায় করার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।